তুমি করতে পাবা না বাবা, আমি করি। Assalamu alaikum. Welcome to my another new blog. You are watching অয়ন ব্লগ and সাথে আছি আমি অয়ন মাহমুদ। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। এখন সকাল 7টা বাজে। ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা। যানজটের শহরে একটু ফাঁকা রাস্তা পেলে অন্য লেভেলের একটা খুশি লাগে। যেহেতু পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে, সুতরাং আমরা আরিচা পাটুরিয়া ফেরি দিয়ে পদ্মা পার হব। যদিও আরিচা দিয়ে আমাদের পথটা অনেকটা দীর্ঘ হবে, তবুও কিছুই করার নেই। স্বাধীন দেশের নাগরিক হয়ে পরাধীনতার শিকলে বন্দী আমরা এখন গাবতলী পার হচ্ছি। কয়েক বছর আগেও গাবতলী টার্মিনালের সামনের এই রাস্তায় দূরপাল্লার গাড়ির অবৈধভাবে গ্যারেজ বানিয়ে রাখতো, যার কারণে প্রচুর জ্যাম লেগে থাকতো। আমাদের প্রিয় অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক অনেক পরিশ্রমের মাধ্যমে ও ত্যাগের মাধ্যমে এই রোড অবৈধ দখলদারদের থেকে অবমুক্ত করেছে। উনি বেঁচে থাকলে হয়তো বা ঢাকার অনেকটাই পরিবর্তন সম্ভব ছিল। এখন আমরা সাভার ক্যান্টনমেন্টের গোল্ফ ক্লাব পার হচ্ছি। সামনেই স্মৃতিসৌধ। বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়, যা এই সাভারেই অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 697.56 একর। এখন আমরা আছি মানিকগঞ্জ। মূলত সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি বা পদ্মরাগ। গঞ্জ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। 1845 সাল মহকুমা সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জ এর নাম পাওয়া যায়নি। মানিকগঞ্জ নামকরণ নিয়ে অনেক ঘটনার প্রচলন রয়েছে। তার মধ্যে কিংবদন্তি রয়েছে যে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন। তার মানিক নাম অনুসারে মানিকগঞ্জ নামকরণ করা হয়েছে। আবার অনেকের মতে দুর্ধর্ষ পাঠান সর্দার মানিক কালীর নাম অনুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয়। আবার কেউ কেউ বলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের প্রতি
ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নাম অনুসারে এই জেলার নাম মানিকগঞ্জ রাখা হয়। আমরা দেখতে দেখতে আরিচা পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে গেছি। এই আরিচা ঘাট থেকে দুই দিকের ফেরি চলে, এক পাবনার উদ্দেশ্যে যাকে আমরা আরিচা ঘাট বলি, দুই রাজবাড়ির উদ্দেশ্যে যা পাটুরিয়া ঘাট পরিচিত। তাই যারা চিনেন না এবং পূর্বে এই রুটে যাওয়ার অভিজ্ঞতা নাই, তারা ফেরিতে ওঠার আগে শিওর হয়ে উঠবেন। মাওয়া ফেরি রুটের তুলনায় পাটুরিয়া ফেরি রুট অনেকটা কম। ফেরি ভাড়া 120 টাকা। আমরা ফেরি পার হয়ে এখন রাজবাড়ি পৌঁছে গেছি। রাজবাড়ি ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত। এর পূর্বে রাজবাড়ি যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। আমরা এখন আছি গোপালগঞ্জের পুলিশ লাইনে। মা কিছু বলো, তুমি কিছু বলো, তুমি কিছু খাবা না? না না, তুমি করতে পাবা না বাবা, আমি করি। হ্যাঁ, এখানে আমরা আমাদের যাত্রা বিরতি নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে রওনা দেব। আমরা একটানা প্রায় 228 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। আর এই পুলিশ লাইন থেকে খুলনা শহরের দূরত্ব মাত্র 57 কিলোমিটার। এখন আমরা বাগেরহাটের ফকিরহাটের উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রূপসা ব্রিজ। খুলনা শহরে থেকে ব্রিজের দূরত্ব মাত্র 8.80 কিলোমিটার। এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা যায়, কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলির বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.60 কিলোমিটার এবং এর প্রস্থ 16.48 মিটার। সেতুটিতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে। বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। রাতে সেতুর উপর থেকে খুলনা শহরকে অপূর্ব সুন্দর লাগে। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আমার আগামী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।